বিহারে এসআইআর এর প্রভাব, বাংলায় সীমান্তবর্তী জেলায় ভোটার তালিকায় নাম তোলার হিড়িক। গত 7 দিনে সীমান্ত এলাকায় ভোটার কার্ডের জন্য আবেদন বেড়ে দ্বিগুণ হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর। কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় একেবারে আবেদনের হিড়িক পড়ে গেছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, হঠাৎ করে ভোটার তালিকায় নাম তোলার জন্য এত তাড়াহুড়ো, এত হিড়িক কেন? দেখো, প্রথমেই বলে রাখি যে এই মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই যে সীমান্তবর্তী জেলায় এই যে এলাকাগুলিতে এখানে গত 7 দিনে প্রায় 75,000 ভোটার কার্ডের আবেদন এসেছে। সেক্ষেত্রে হতে পারে যেটা মনে করা হচ্ছে যে একটা আশঙ্কা থেকে, কারণ বিহারে যেভাবে এসআইআর হচ্ছে এবং বাংলাতেও এসআইআর হবে এমনটাই জানা গেছে। সেক্ষেত্রে সেই প্রভাবের ফলে কিন্তু মানুষের মধ্যে একটা আশঙ্কা জন্মেছে। সেই জন্য নতুন ভোটার কার্ডের জন্য কিন্তু এখানে আবেদন জমা পড়ছে এবং সেটা এজ গ্রুপটা হচ্ছে তোমার 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু এই এজ গ্রুপ রয়েছে। এবং সেক্ষেত্রে অবশ্যই এই ভোটার কার্ডের নাম তোলার পাশাপাশি কিন্তু এই আবেদন অবশ্যই খতিয়ে দেখা হচ্ছে। নতুন ভোটার কার্ড যেমন তৈরি করা হচ্ছে এবং অনেকটাই এই প্রবণতা কেন সেদিকেও কিন্তু নির্বাচন কমিশন সেদিকেও খতিয়ে দেখছে বিষয়টা। যেহেতু দেখো, এই ধরনের আবেদন সাধারণত 25 থেকে 30 হাজারের মধ্যে থাকে এই সীমান্তবর্তী এলাকাতে, এরকমটাই জানা যাচ্ছে। তবে গত 7 দিনে কিন্তু বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। মানে যে হিসেব বলছিলাম, 75,000-এর মতো ভোটার কার্ডের আবেদন, নতুন ভোটার কার্ড, যেখানে এজ গ্রুপ 18 থেকে 45। অবশ্যই এটা এসআইআর এর প্রভাব, একটা আশঙ্কা রয়েছে। অন্যদিকে যাতে ভোটার কার্ড সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় সেরকম একটা মানুষের ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন প্রত্যেকটা নতুন ভোটার কার্ডই যেটা মানুষ সমস্ত নথি দিচ্ছে, সেটা সেক্ষেত্রে তো অবশ্যই সেই ভোটার কার্ড তৈরি হবে। তবে এতটা কেন বেড়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকাতে, সেই দিকটাও নজর রাখছে। পুরো বিষয়টাই নজর রাখা হচ্ছে। যেহেতু গত 7 দিনের মধ্যে এই প্রবণতাটা বেড়েছে, পরবর্তীতে অবশ্যই নির্বাচন কমিশন কেন প্রবণতাটা বাড়ছে এবং প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে কতটা এবং এই ভোটার কার্ড আবেদনের ক্ষেত্রে কতটা অবশ্যই জেনুইন ব্যাপার রয়েছে, সেই বিষয়টা কিন্তু খতিয়ে রাখা হচ্ছে। ধন্যবাদ তোমার। ভোটার তালিকা সংশোধন হলে তৃণমূল 70টা আসনও পাবে না, দাবি মিঠুন চক্রবর্তী। বেছে বেছে কাউকে বাদ দেওয়া হচ্ছে না, বেছে বেছে যারা এসেছেন তাদের বাদ দেওয়া হচ্ছে। এই সংশোধন শেষ হলে তৃণমূল 70টা আসনও পাবে না, আক্রমণ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বেছে বেছে নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70টা সিটও পাবে না। দেখুন, যিনি গরমকালে প্রবল গরমের মধ্যে কালো জোব্বা, মাফলার, মাথায় টুপি এসব পরে বক্তৃতা দেন, তো তার এমনি একটু ভারসাম্যের গন্ডগোল থাকতে পারে। 2021 সালে বড় বড় কথা বলেছিলেন, রেজাল্টটা ভালো করে দেখে নিয়েছেন, এখন আবার বড় বড় কথা বলছেন। এখন জেনে রেখে দিন, এই প্রতিহিংসা বাঙালির বিরুদ্ধে যেটা কেন্দ্রের বিজেপি যারা করছে তার জবাব বাংলা দেবে। আপনারা যা ইচ্ছা করুন, তাতেও 250-র বেশি সিট নিয়ে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য। আর মিঠুন চক্রবর্তী 21 সালে উনি যা করেছেন, বড় বড় কথা বলা, একটা আস্ত বিশ্বাসঘাতক গদ্দার, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল রাজ্যসভায় মমতাদি পাঠাবার পর, যতদিন বাঁচবো আমার বোনের প্রতি কৃতজ্ঞতা থাকবে, বিভিন্ন মামলায় জড়িয়ে মোদির পায়ে ধরে বাঁচতে গেছে। তো সেই গদ্দার আর এই গরমকালে গরম জামা কাপড় পরে যে পাগলের মতো বক্তৃতা দেয়, তার কোনো রাজনৈতিক গুরুত্ব, রাজনৈতিক কোনো ইম্প্যাক্ট নেই।